যৌবনের দাম কত? যুবক বলুক না, যৌবনের দাম কত? যৌবন হইল অমূল্য রত্ন। সমগ্র জগৎ দিয়েও একটা যৌবন কিনা যায় না, 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 না। কিনা যদি যাইতো তাইলে রংপুরে তৃতীয় লিঙ্গ থাকতো কেন? দুনিয়াতেই বা তৃতীয় লিঙ্গ থাকতো কেন? না, নাই রংপুরে তৃতীয় লিঙ্গ? আরে তৃতীয় লিঙ্গ বোঝো? হ্যাঁ, বোঝেন না? বোঝেন? তৃতীয় লিঙ্গ দুনিয়ায় কেন থাকতো? আল্লাহ তৃতীয় লিঙ্গ বানায়া দুই লিঙ্গকে বুঝাইতে চাইছে, দেখ লিঙ্গের দাম কত। নারীকে বুঝাইতে চাইছে নারীত্বের দাম কত বোঝ। পুরুষকে বুঝাইতে চাইছে পুরুষত্বের দাম কত বোঝ। যুবককে বুঝাইতে চাইছে যৌবনের দাম কত বোঝ। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি, অল্প সময় কথা হবে, লম্বা হবে না। আর হইচই করলে তো একবারই হবে না, কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। কথা কোত্থেকে আসে? উপর থেকে, বোঝেন? ওইখান থেকে কথা আসবে। পরিবেশ দেখা আল্লাহ কথা এখানে ঢালবেন। পরিবেশ হইহুল্লার হলে কথা ঢালবেন না, কোনো লাভ হবে না আপনাদের। এই জন্য আবারও বলতেছি কিন্তু ভালোভাবে, এই জীবনটা আল্লাহর হুকুম মানার জন্য। এই হুকুমটা এই জন্য না হইহুল্লা করার জন্য। এই ছোট জীবনটা যে আল্লাহ সাজায়া দিছেন, এটা আল্লাহ সাজাইছে, আল্লাহ। এই জন্য আল্লাহ মাঝে মাঝে চিত্র দেখায়। দুনিয়া বড় উন্নত, ভালো মতে বোঝো। আগে দুনিয়া ছিল হাতের মুঠায়, এখন দুনিয়া হলো আঙ্গুলের মাথায়। মনে হয় বোঝে নাই কি? টাচ করলেই সারা দুনিয়া চলে আসে সামনে, ঠিক না? এখন দুনিয়াটা কোথায়? আঙ্গুলের মাথায়। কিন্তু রংপুরেও পাওয়া যাবে শর্ট ফিগার, পাওয়া যাবে না? কি বলে রংপুরের ভাষায়, কি বলে? হ্যাঁ, বামন, ঠিক না? খাটো, ঠিক না? বেটে, ঠিক না? ওটা আমেরিকাতেও পাওয়া যায়। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি না। ও যুবকরা রেসলিং দেখে, রেসলিং, ঠিক না? বাওনাদেরও রেসলিং হয়, ঠিক না? কি যুবক হয় না? হয়তো। তো ওই দেশে আমেরিকায় কি করে বাওনা আসলো? টেকনোলজিতে তো এত উন্নত, 1 ইঞ্চি বাড়ানোর ক্ষমতা নাই। আল্লাহ প্রমাণ দিছে, মার পেটের থেকে যতটুকু আসছিলে, যদি আমি এতটুকু রেখা দিতাম, তোমাকে 1 সুতা বাড়ানোর ক্ষমতার কোনো টেকনোলজি আজ পর্যন্ত আমি কাউকে দেই নাই। কোনো মেডিসিনও আসে নাই, তোমাকে 1 সুতা বাড়াইতে পারতো না। আমি অস্তিত্ব দিছি, তোমাকে আমি সাজায়া দিছি। সাজাইছি আমার হুকুম মানার জন্য। আবারও আওয়াজ না, আওয়াজ না। সাজাইছি আমার হুকুম মানার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। শুধু সাজায় দেই নাই, হুকুম মানার ক্ষেত্রে তোমাকে তৈরি করছি, পৌঁছায় দিছি ক্ষেত্রে। ক্ষেত্রের বোঝেন? ক্ষেত্র বোঝেন? পরিবেশ। ক্ষেত্রে আমি পৌঁছায় দিছি, মুসলমানের ঘরে জন্ম দিছি। হ্যাঁ হ্যাঁ, হুকুম মানতে যায় তোমার যেন পরিশ্রম বেশি না করতে হয়, এই জন্য আমি তোমাকে বন্ধুর উম্মত বানায় দিছি, যেন পরিশ্রম বেশি না করতে হয়। অন্য উম্মত 50 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাইতেন, আমরা 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব পাই। তো 50 ওয়াক্ত পড়ার পরে 50 ওয়াক্তের সওয়াব, এটা পরিশ্রম বেশি
না 5 ওয়াক্ত পড়া 50 ওয়াক্ত পাওয়া, এটা পরিশ্রম বেশি? কোনটা? আমাদের পরিশ্রম কম, সওয়াব, স্যালারি, বেনিফিট, সওয়াব বেশি। এই জন্য আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আওয়াজ না, আওয়াজ না, যে যেমনে আসতেছে আসুক, আওয়াজহীন। আমার বয়ানে আওয়াজ চলবে না, আর আমি এই অঞ্চলে আসিও না। মাঝে মাঝে গত বছর আসছিলাম, এই বছর আবার আসছি, আর কোনোদিন আসি কিনা এটাও আমিও জানি না। বিদায় বড় মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি এক জায়গায় নিয়ে যাব আপনাদেরকে, ঘুরাইতে ঘুরাইতে আসর স্টেশনে নিয়ে যাব, একটু বুঝাইতে বুঝাইতে নিয়ে যাইতেছি। এই জীবনটা আল্লাহর হুকুম মানার জন্য, এই জন্য এটাকে সাজাইছেন, নাইলে এটাকে সাজাইতেন না। নাইলে কত উন্নত পানি দুনিয়াতে আছে, জমজমের চেয়ে কোনো উন্নত পানি দুনিয়াতে আছে নাকি? যদি থাকতো তাহলে হাজিরা গ্যালন বোড়া বোড়া কেন আনতো, ঠিক না? হ্যাঁ, কি বলে হুজুররা? হ্যাঁ, আল্লাহ তো আপনাকে জমজমের পানি দিয়ে বানায় নেয়। মিম্মা ইম্মাহীন, দুর্গন্ধ, বিদঘুটে দুর্গন্ধময়, বিলকুল নিকৃষ্ট পানি দিয়ে বানাইছেন। জমজমের পানি দিয়ে তো বানান নাই। ওটা না সাজাইলে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হতো না। সাজাইতে 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 এরকম সাজাইছেন, শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। এখন আল্লাহ তাকলাইগা গেছে, আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর হইল তো হইল কি কইরা? শ্রেষ্ঠত্বের মুকুটটা দিব তো দিব কার মাথায়? এর চেয়ে সুন্দর তো সৃষ্টির ভিতরে একটাও দেখি না, ল তোর মাথায় দিয়া দিলাম। না, শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় না, এটা সাজানের পরে, সাজানের পরে, সাজানের আগে না। সাজাইতে সাজাইতে এত সুন্দর যে এখন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায়। হ্যাঁ, কে সাজাইছে ভাই? আওয়াজ না করি, কে সাজাইছে? আল্লাহ সাজায়া দিছে। কেন আপনাকে সাজাইলেন? কেন আপনাকে এত সুন্দর করে সাজাইলেন? রংপুরের মানুষ আমার কথা বোঝেন, আওয়াজ করেন না, পায়ে হাত রাখেন। আমি ভলান্টিয়ারদেরকেও বলবো, দাঁড়ায়া শুনতে চায় দাঁড়ায়া শুনতে দেন, জায়গা ফাঁকা রাইখা শুনতে চায় ফাঁকা রাইখা শুনতে দেন। আপনি বর্তে যায়া একটা উশৃঙ্খলা পয়দা করবেন। আমরা একটা সংযোগ নিয়ে বসছি, ওটা বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার আশা বেকার হয়ে যাবে, আমার চিল্লানো বেকার হয়ে যাবে। আমি যুবকদেরকে একটা জিনিস বুঝাইতে চাইতেছি, আওয়াজ করেন না, পায়ে হাত রাখি। ভাই আপনারা আওয়াজ বন্ধ করলে আমি শুরু করব, ঠিক আছে? এখন সাজান, এটাকে সাজাইতে থাকেন, আমি চুপ করলাম। সাজানো কমপ্লিট হইলে আমাকে বললেন, ঠিক আছে? হ্যাঁ, বিছাইতে থাকেন, কমপ্লিট হইলে সব বসা গেলে গেটটা বন্ধ করে দিয়ে তারপরে আমাকে বললেন। পিঠা তো এমনি খাইতেছেন না, পিঠা খাইতেছে মুসলমান, পিঠা শত বৎসর ধরে পিঠা খাইতেছে শুধু এই কারণে, নাইলে মুসলমানকে কেউ পিটাইতো? ইতিহাস বলে না মুসলমানকে কেউ পিটাইতে পারে না। একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। আজকে 250 কোটির জন্য ফেরেশতা আসে না, 250 কোটির জন্য। আমার কাছে প্রমাণ আছে, নিয়ে আসেন জুমাপাড়া মাদ্রাসা, এখানে উঠায়া আমি দলিল দিয়া বলবো, একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। কয়জন? কয়জন? হায়াতুস সাহাবায় আছে, একজনের জন্য ফেরেশতা আসছে। আজকে তো 250 কোটির জন্য ফেরেশতা আসে না। সারাদিন বুক করে আল্লাহটা, কাটটা বুক করো ও যুবক, কাটটা বুক করো। হ্যাঁ,
আল্লাহর হুকুম মানতে চায় না। দুরবস্থা হবে না কেন? কথা চেঞ্জ হয়ে গেল আমার, আপনাদের বিশৃঙ্খলার কারণে। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, ডাকাত বলছে তোকে হত্যা করব, তারপরে তোর মাল নিয়ে বাড়িতে যাব। বলছে যা করিস করিস, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে 2 রাকাত পড়তে দে। বলছে কোরআনে এই লাশগুলো তোর মতো পড়ছিল, নামাজ কাউকে আমার হাত থেকে বাঁচাইতে পারে না। তো 2 রাকাত পড়ার পরে যখন ভয়ে ভয়ে ডান দিকে প্রথম সালাম ফিরাইতেছিলেন, তো দেখছেন এক সুদর্শন যুবক খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে। চেহারার থেকে চাঁদের চেয়েও বেশি আলো ঝলকায়া পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা নিজে আবার জিজ্ঞাসা করো তুমি কে? তুমি তো ডাইকা আনলা, তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? তাইলে শোনো আমি কে। তুমি যখন চিৎকার দিছিলা ইয়া মুগিস আগিসনি, প্রথম চিৎকারে সমস্ত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে ফেরেশতাদের মাঝে, যে কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে, আল্লাহ অনুমতি দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। তা আল্লাহ আমাকে নির্বাচিত করছিল। তখন আমি 4র্থ আকাশে ছিলাম। দ্বিতীয়বার যখন তুমি চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন তুমি চিৎকার দিছ ইয়া মুগিস আগিসনি বইলা, তো আমি তোমার পাশে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো পড়া আছে, লাশ থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে নো, তোমার বিশেষত্ব না, তোমার নামাজের বিশেষত্ব। তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। আসেন রংপুরের মানুষ, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাইলে গাজার 60 লক্ষ লোকের জন্য কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? আমারে যুক্তি দিয়া বুঝান, বুঝান যুক্তি দিয়া। ওলামাদেরকেও বলতেছি বুঝান আমাকে যুক্তি দিয়া। শিক্ষিত মানুষকেও বলতেছি বুঝান আমাকে যুক্তি দিয়া। একজনের জন্য তো ফেরেশতা আসতেছে, আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? আরো ওই জমিনের জন্য আসে না যে জমিনের প্রত্যেকটা বালুর কণায় বরকত মিশ্রিত। কোরআন বলে বারাকনা হাওলা, ফিলিস্তিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। ওই জমিনের জন্য কেন আসে না? ওই জমিনের জন্য যে আসে না কেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এখনো শায়িত ঘুমাই, যেখানে এখনো ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে। চিনেন ওয়াদিয়ে খলিল? শুনছেন কোনোদিন নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছেন, ওই জায়গাটার নাম হইল ওয়াদিয়ে খলিল। খলিলুল্লাহ ওইখানে ঘুমাইতেছেন। ওই জমিনের জন্য কেন আসে না? যেই জমিনের সাথে খলিলুল্লাহ শরীর টাচ করতেছে। আপনি মনে হয় খলিলুল্লাহ মানেন না, ঠিক না? মানেন না মনে হয়। আচ্ছা খলিলুল্লাহ রাখলাম, একটু দূরেই তো কালিমুল্লাহ ঘুমাইতেছে, মুসা কালিমুল্লাহ। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আচ্ছা এটাও বাদ দিলাম, 2 জনের মধ্যখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত এখনো আছে।
70 জন নবী যেখানে ঘুমাইতেছে ওইখানের জন্য আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের দেশ, বেশিরভাগ নবীদের দেশ হলো ফিলিস্তিন। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, একটা একটা করে বাদ দিতেছি, এটাও বাদ। যেইখানে তুজাহানের বাদশাহ সশরীরে পা রাখলেন মেরাজের রাত্রে, সশরীরে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, পা যার হাতের ছোঁয়া লাগলে আর দুনিয়ার আগুন সুতা পড়াইতে পারে না, যেই জমিনে উনি পা রাখলেন, পা, ওই জমিনে ফেরেশতা আসে না কেন? যেখানে উনি ইমামতি করলেন ওইখানে কেন আসে না? উনি তো ওইখানে ইমামতি করলেন, নামাজ পড়াইলেন, ভুল বলতেছি? যেই রাত্রে ১.৫ লক্ষ নবী সশরীরে বাইতুল মুকাদ্দাসে সম্মেলনে অংশগ্রহণ করছেন, ১.৫ লক্ষ নবীদের পা সশরীরে যেখানে লাগছে, সশরীরে লাগছে, ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আমি তো চোখে দেখা বলতেছি, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন গেছি, এখন 15 বছর চলতেছে। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, এগুলা কিতাব থেকে না। কিতাব থেকে বললে কেউ বলবে জয়ীফ না কবি। আমি কিতাব রাখলাম, চোখে দেখা বলতেছি। ফেরেশতা আসে না কেন? কেন ফেরেশতা আসে না? 1 বছর 1.5 বছরের উপর হইল, কেন আসে না? অথচ ওই মানুষগুলা, ও আরেকটা রয়ে গেছে যেখানে 45,000 সাহাবাদের কবর। কত কত চিনেন সাহাবা না চিনেন না? আরে চিনেন সাহাবা কাদেরকে বলে? উম্মত সাহাবাও চিনেন। শুধু এতটুক ছিলেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, যাদেরকে কোরআন বলে প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের অঙ্গীকার, যারা সব জান্নাতি আল্লাহ গ্রান্টি দিছে, তাদের কবর হলো 45,000। ওই জমিনে কেন ফেরেশতা আসে না? কেন আসে না? অথচ সব বন্ধুর ভাষায় কথা বলে। ফিলিস্তিন তো আরব, বন্ধুর ভাষায়, বন্ধুর ভাষা কি? আরবি ভাষায় কথা বলে। যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, কেন ফেরেশতা আসে না? 250 কোটি মুসলমান সারা দুনিয়ায়, মুসলমান এত নির্যাতিত কেন? এত নিষ্পেষিত কেন? এত ঘৃণিত কেন? এত অবহেলিত কেন? এত দীক্ষিত কেন? এত বঞ্চিত কেন? এত অপছন্দনীয় কেন? যদি মুসলমান দুনিয়ার চোখে অপছন্দনীয় না হইতো, তাইলে আমাদের যুবকরা কেউ নেটে দেখা চুল কাটতো না। এরা তো সব নেটে দেখা চুল কাটে। জিজ্ঞাসা করেন, এইবার ঈদে 400 টাকার কমে কেউ চুল কাটতে পারে না, জিজ্ঞাসা করেন। আরো বেশি দামের চুল কাটছে, এখানে আছে বেশি দাম দিয়া, শুধু 400 টাকা না, আরো বেশি দাম দিয়া চুল কাটছে। নাই না? নাই, বেশি দামে চুল কাটছে, এখানে লোক আছে, যুবক আছে। ও জানে ইসলাম দুনিয়াতে পছন্দনীয় না, এই জন্য চুলের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য শার্টের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য প্যান্টের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য চেহারার স্টাইলকে চেঞ্জ করছে।
এই জন্য 14 তারিখ উদযাপন করে ধুমধামে। ও ভাবে যদি 14 তারিখ উদযাপন করার দ্বারা আমি দুনিয়ার চোখে যদি পছন্দনীয় হতে পারি। কিন্তু একটা কথা শুনে রাখো যুবক, শুনে রাখো আমার কথাটা ভালো মতে। আমি ওলামাদেরকেও বলতেছি, তোমাদেরকেও বলতেছি, শুনে রাখো। যার কানে জন্মে লগ্নে আজান একামত দেওয়া হয়েছে, তুমি যতই ওদের রঙে রঙিন হও, কোনো দিন মুসলিম দুনিয়ার বাহিরের দুনিয়া তোমাকে কোনো দিন পছন্দ করবে না, 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 না। তোমাকে কোনো দিন পছন্দ করবে না। চ্যালেঞ্জ আমার সাথে। তুমি আর আমাকে কতটুক মিডিয়া দিয়ে বুঝাবা? তুমি আর মনীষীদের লেখা দিয়ে আমাকে কতটুক বুঝাবা? আমি দুনিয়া ঘুরতে ঘুরতে বুড়া হয়ে গেছি। আমি 103টা এমিগ্রেশন দেখছি, 103টা দেশে। তোমাদের উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই, আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেটা আমি না দেখছি। দুনিয়াতে মাত্র 7টা মহাদেশ, আমার 7টা দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, বৎসরে এরকমও দিন যায় আমি 3 বেলা 3 মহাদেশে খাই। নাস্তা এশিয়ায় করলে দুপুরের খানা ইউরোপে হয়, ইউরোপের দুপুরে হইলে রাত্রের খানা আমেরিকা মহাদেশে হয়। দুইটা তো হয়ই হয়। সকালে এশিয়ায় খাইলে দুপুরে যায়, রাত্রের খানা যায় অস্ট্রেলিয়ায় হয়। তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে পারবে না। আর আমি জানি তোমাদের কাছে ইসলাম অপছন্দনীয়, নাইলে তোমার চুলের স্টাইল এরকম কেন হতো? আমাদের মা বোনদের সাজসজ্জা এরকম কেন হতো? মা বোনদের কাছে ইসলাম পছন্দনীয় না, আমাদের শিক্ষিত সমাজের কাছে ইসলাম পছন্দনীয় না। যদিও ও অ্যানালাইসিস করে না, ও চিন্তা করে না যে আমার আগে যেই পাসপোর্টটা দিল ইমিগ্রেশনে, ওকে তো কিচ্ছু বললো না, শুধু পাঞ্চ করলো আর দিয়া বলল স্যার ইউ আর গো, স্যার তুমি চলে যাও। আমার পাসপোর্টটা নিয়ে আমাকে আধা ঘন্টা কেন জিজ্ঞেস করলো? আমার ইংরেজি শিক্ষিত মুসলমান এটাকে কোনোদিন অ্যানালাইসিস করে নাই যে আমাকে আধা ঘন্টা কেন দাঁড়া করায় রাখলো, আমার পাসপোর্টটা এরকম খুঁটা খুঁটা কেন দেখলো, আমাকে এতগুলো প্রশ্ন কেন করলো, কিন্তু আমার সামনেরটাকে তো করলো না। একই তো পাসপোর্ট, আমারটাও তো আমেরিকান, ওরটাও তো আমেরিকান, পার্থক্য এতটুকু। ও খ্রিস্টান, আমি নামে মুসলিম। ও হোয়াইট, আমি একটু শ্যামলা। আমাকে এতক্ষণ জিজ্ঞেস করলো কেন? আমাদের শিক্ষিত মানুষগুলো এটা অ্যানালাইসিস করে না। ও অ্যানালাইসিস করলে ওর বিবেকের পর্দা ওই সময় খুলে যেত যে আমাকে এতক্ষণ জিজ্ঞেস করলো কেন। করে না। দেখি আমরা, আমাদের সাথে সফর হয়তো আমরা দেখি আর মুস্কি মুস্কি হাসতে থাকি। কি করব? কেন? ওর বিবেকের পর্দা খোলা। সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না। আমি মনে করি ওর মাথায় এই প্রোগ্রাম নাই, এই জন্য অ্যানালাইসিস করতে পারে না। ওর মাথায় যদি প্রোগ্রাম থাকতো তো বাহির হয়ে চিন্তা করতো, আর দ্বিতীয় দিন নিজেকে চেঞ্জ করে ফেলতো। বলতো আমি ওর রঙে রঙিন হওয়ার পরেও যদি আধা ঘন্টা জিজ্ঞাসা করলো, তাহলে আমি ওর রঙে রঙিন হব তো হব কেন? আমি তো আমার আসল রূপে রঙিন হব। তো যেটা বুঝাইতেছিলাম, কেন 250 কোটি মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত? কেন যুবক তুমি ইসলামকে পছন্দ করো না? তোমাদের মন বলে তুমি ইসলামকে লাইক করো না, অথচ 14 তারিখ উদযাপন করো ওদের চেয়ে ধুমধামে। এইখানে আসে যুবক, একজনও নাই যে স্যাক না খাইছে। চেহারায় বলে 14 তারিখে ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, তারপরও স্যাক খাইছে। শুধু বেশি চাইছিল না, বলছিল একবার আমাকে লেখা খালি পাঠা, I.ইউ, আমার ইজ্জতটা যেন বন্ধুদের কাছে থাকে। আজ পর্যন্ত কয়জন লেখা পাইছে আমি এটাও জানি না, মনে হয় বোঝেই না। রংপুরের মানুষ তো সাদা সিধা।
না ফিডার খাও তোমরা? ফিডার বুঝছো আমার কথা? তোমার কাছে ইসলাম পছন্দনীয় না কেন? এই জন্যই তো আজকে মুসলমান নির্যাতিত। এই জীবনটা অস্তিত্ব দিছেন, সাজায়া দিছেন আল্লাহর হুকুম মানার জন্য। আমি কথা শেষ জায়গায় চলে আসছি, আল্লাহর হুকুম মানার জন্য। যতদিন মানতে ছিল, একজনের ডাকেও ফেরেশতা আসতেছিল। যতদিন মানতে ছিল, ফেরেশতা দেখে নেয় নারী ডাক দিল না পুরুষ ডাক দিল, নারী ডাক দিল ফেরেশতা আসতেছিল, নারী ডাক দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারীর ডাকেও ফেরেশতা আসতেছিল, পুরুষের ডাকেও ফেরেশতা আসতেছিল। উঠান হায়াতুস সাহাবা, উঠান কিতাব পড়েন, কিতাব পাবেন, অনেক পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এটাই না হইতো তাহলে জায়নামাজ দিয়া শাহজালাল সুরমা কোনোদিন পার হইতে পারত না। দুনিয়া বলতে পারবে না শাহজালাল রহমতুল্লাহ আলাইহ জায়নামাজে সুরমার পানি ভিজায়া দিছিল। ইম্পসিবল। জায়নামাজ ভিজাইতেও পারে নাই, আবার ডুবাইতেও পারে নাই, এই পারের থেকে ওই পারে লাগায়া দিতে বাধ্য হয়েছে। না হয় নাই? না আপনি মানেন না? চলেন আমার সাথে, আমি দেখায় দিই কোন দিক দিয়ে পার হয়েছে। আমি তো মাসে একবার যাই, প্রতি মাসে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো সাহাবী ছিলেন না, ইয়ামানি ছিলেন। সমুদ্র আর আজকে সুরমা আর ওই দিনের সুরমা একরকম ছিল না। জান জান, আজকের যমুনা দেখে অনেকজনের হাসিও পায়, ঠিক না? আর বুড়া করে কবর থেকে উঠায় নিয়ে আসেন আর ওরে জিজ্ঞাসা করেন যমুনা কত বড় ছিল, পাড়ি দিতে হলে সিন্নি দিয়া পাড়ি দিতে হইতো। সিন্নি বুঝেন? সিন্নি মনে হয় বুঝেন না, ঠিক না? মিলাদ বুঝেন? গ্রাম্য ভাষায় বলতেছি, মিলাদ পড়ায় পাড়ি দিতে হইতো, ঠিক না? যমুনা এক সময় এরকম ছিল, পদ্মা এক সময় এরকম ছিল, মেঘনা এক সময় এরকম ছিল, সুরমাও ওই সময় যৌবন ছিল, যৌবন। পার লাগায়া দিতে বাধ্য হয়েছে। আজকে কেন মুসলমানের দুরবস্থা? এই জন্য কথা শুরুটা ছিল অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন। সাজাইতে সাজাইতে এতটুক সাজাইছেন, যদি রংপুরের ওলামা বিরোধিতা না করে তাইলে বলতে পারি, সাজাইতে সাজাইতে এতটুকু সাজাইছেন যে নিজেই আমাদের ভালোবাসায় পড়ে গেছেন। আর ঘোষণা দিয়া দিছেন, ইন্নী লাকা মুহিব্বা ইয়া ইবনা আদম, ও মানুষ আমি তোকে ভালোবাসা ফেলছি, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আল্লাহ ভালোবাসা ফেলছে, সাজায়ও দিছেন। তৃতীয় 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 দেন দিয়া শুধু সাজায়া দেন নাই, 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দিতেছেন। সেবা যদি সেবা না দিত যুবক, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোমার ছিল না। এই চুলের কাটিং নিয়ে তুমি একটা শ্বাস নিবে, ইম্পসিবল ছিল। হায় হায় হায়, এখনো তো আমরা স্টেজে উঠলে অনেকে কানে কানে বলে, হুজুর রাজনীতি কথা বলবেন না। এখনো বলে, প্রমাণ দেব। এখনো বলে রাজনীতি কথা বলেন না, এখনো বলে এদিক ওদিকের কথা বলেন না। নাইলে তুমি সারা দিন আল্লাহ সেবা দিবে 24 ঘন্টা, আর যুবক তোমার চুলের স্টাইল হবে এরকম। সারা দিন আল্লাহ বিনা পয়সায় সেবা দিবে, আর নারী চলবে বেপরদা। সারা দিন আল্লাহ সেবা দিবে, আর শিক্ষিত চলবে মন মতো।
সারা দিন আল্লাহ সেবা দিবে আর গরিব বইলা বেড়াবে আমাকে আল্লাহ কি দিছে। গরিব এটা বলে না? না আপনাদের সমাজের গরিব বলে না? আরে জোরে বলেন না। গরিব বলবে আল্লাহ আমাকে কি দিছে। যুবক আল্লাহর দাড়ি দাঁড়বে না, অথচ যৌবন নিয়ে বাহাদুরি দেখাবে। ইম্পসিবল। 24 ঘন্টা সেবা দিতেছেন আল্লাহ। তৃতীয় একটা দেখাই একটা